আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দ্বীনে ইসলামের স্তম্ভ হচ্ছে গিয়ে ৫টি। নম্বর ১, এই কথার উপর সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল। নম্বর ২, সালাত আদায় করা। নম্বর ৩, যাকাত আদায় করা। নম্বর ৪, রমজান মাসের রোজা রাখা। এবং নম্বর ৫ হচ্ছে গিয়ে হজ সম্পাদন করা। দ্বীনে ইসলামের এই ৫টি রুকুন এমন যে যেটিকে প্রত্যেক মুসলমানকে একেবারে সত্য মনে মানতে হবে এবং পালন করতে হবে। আর এই রুকুনগুলির মধ্য থেকে যদি কোনো ব্যক্তি একটি রুকুনকে অস্বীকার করে দেয় তাহলে সেই ব্যক্তিটি দ্বীনে ইসলাম থেকে একেবারে বের হয়ে যাবে। কেননা এই রুকুনগুলি হচ্ছে গিয়ে দ্বীনে ইসলামের স্তম্ভ মানে খুঁটি। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি যে হজ কবে ফরজ হয়েছিল এবং সর্বপ্রথম কাবা শরীফের কে হজ করেছিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে কয়বার হজ করেছিলেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে হজ দ্বীনে ইসলামের ৫ম রুকুন রয়েছে, যেটি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর জীবনে একবার ফরজ রয়েছে। প্রত্যেক বছর লক্ষ লক্ষ মুসলমান ৯ জিলহিজ্জার তারিখে বায়তুল্লাহ শরীফের হজ করে থাকেন, আর সুন্নতে ইব্রাহিমের অনুযায়ী ১০ জিলহিজ্জাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় পশুদের কুরবানি করে থাকেন। তো যেহেতু আমাদের আজকের এই ভিডিওটি হজের সম্বন্ধে রয়েছে, সেজন্য আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র হজ এবং তার ইতিহাসের সম্বন্ধে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। তো চলুন ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠালেন, তো তারপর হযরত আদম আলাইহিস সালামকে হুকুম দিলেন যে তুমি আমার ইবাদত করার জন্য একটি ঘর নির্মাণ করো। আর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম অনুযায়ী একটি ঘর নির্মাণ করলেন, যাকে আমরা বাইতুল্লাহ মানে কাবা শরীফের নামে জেনে থাকি। কিন্তু কাবা শরীফের মোকাম্মল এবং সম্পূর্ণ নির্মাণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম করেছিলেন। আর তার কাহিনী কিছু এমন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমের উপর আমল করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের বিবি হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নিজের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে মক্কার উত্তপ্ত মরুভূমির কাছে রেখে আসলেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে খানপান তাদেরকে দিয়ে এসেছিলেন সেগুলি একেবারে খুবই তাড়াতাড়ি ফুরিয়ে গেল। তো হযরত ইসমাইল আলাইহিস সালাম তৃষ্ণার্ত সহ্য না করতে পেরে তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। আর এক মায়ের মমতা নিজের সন্তানের এই অস্থিরতা দেখে সহ্য করতে পারল না। সেজন্য হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির সন্ধানে সাফা এবং মারওয়া পাহাড়ের চারপাশে চক্কর দিতে লাগলেন, কিন্তু কোথাও পানির নামও নিশান দেখতে পেলেন না। তো এমন সময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমতে জোশ লেগে গেল, আর যে জায়গাতে হযরত ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য ছটফট করছিলেন সেই জায়গাতে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে একটি পানির কূপ সৃষ্টি হয়ে যায়, আর যেখান থেকে আজ পর্যন্ত পানি বের হতেই চলেছে, যাকে আমরা আবে জমজম নাম অনুসারে জেনে থাকি। সে সময় মক্কার মধ্যে মরুভূমি ছাড়া আর কিছু ছিল না। মানুষ তো দূরের কথা, সেখানে কোনো পশু পাখির নামও নিশানা ছিল না। কেননা জমজম কূপ বের হওয়ার আগে মক্কাতে কোনো পানির ব্যবস্থাই ছিল না। আর তারপর সেখানে এই আবে জমজমের পানি দেখে কাবিলায় জুরহাম নামের একটি কাবিলা সেখানে বাস করতে শুরু করে দিল। আর হযরত ইসমাইল আলাইহিস সালাম নিজের শৈশব এদের মধ্যেই অতিবাহিত করেছিলেন। এমনকি সেই কাবিলার একজন নেক মেয়ের সাথে তার বিয়েও হয়েছিল। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণিত আছে যে তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্র ইসমাইলকে সাথে নিয়ে কাবা শরীফের নির্মাণ শুরু করে দিলেন। আর তারপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের নির্মাণ সম্পূর্ণ করে দিলেন আর কাবা শরীফের পূর্ব দিকে হজরে আসওয়াদকে রেখে দিলেন, তো সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বার্তা নিয়ে হাজির হলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে এখন আপনি সেই ঘরের কাছে যান আর সমস্ত মানুষদেরকে হজ করার জন্য হুকুম করেন। আর এটি পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার ১২৪ এবং ১২৭ নম্বর আয়াতে উল্লেখ আছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উচ্চতা ২৭ ফুট ছিল, কিন্তু যে কাবা শরীফ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন তার উচ্চতা ৯ ফুট এবং তার প্রশস্ত ছিল ৬৭ ফুট। ইসলামিক ইতিহাসের কিতাবগুলির মধ্যে লিপিবদ্ধ আছে যে
যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের নির্মাণ সম্পূর্ণ করে দিলেন, তো সেই সময় থেকেই এই হজ আদায় করার হুকুম দেওয়া হয়েছিল। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে কাবা শরীফের সর্বপ্রথম যিনি হজ করেছিলেন তিনি হলেন গিয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এই কাবা শরীফের উপর কাফিররা নিজের কবজা জমাতে শুরু করে দেয়। আর যখন কাবা শরীফ কাফিরদের কাছে চলে যায়, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বীনে ইসলামের আসার আগ পর্যন্ত মক্কার কাফিররা এই কাবা শরীফকে ইবাদতের মরকজ তো বানিয়ে রেখেছিল, আর কাবা শরীফের হজ করার জন্য যারা এখানে এসে থাকতো তাদের খিদমত তো করে থাকতো, কিন্তু এরই মধ্যে মক্কার কাফিররা হজের মধ্যে কিছু খারাপ রীতি রেওয়াজ সামিল করে দিয়েছিল, যেটি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের হজের সাথে একেবারে আলাদা হয়েছিল। মক্কার কাফিররা হজের নিয়ম কিছুটা এমন করে দিয়েছিল যে তারা সাফা এবং মারওয়া পাহাড়ের তাওয়াফ করতো না, আর না ময়দানে আরাফাতের কাছে গিয়ে একত্রিত হতো। আর কিছু মানুষ হজ আদায় করার সময় একেবারে চুপচাপ থাকতো, এতদূর পর্যন্ত যে কাবিলায়ে কুরাইশ ব্যতীত সেখানে যত মানুষ হজ করার জন্য এসে থাকতো তারা সবাই নগ্ন অবস্থাতে কাবা শরীফের তাওয়াফ করে থাকতো। তারপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের তাবলীগের শুরুতে হজ করার জন্য এসে থাকা মানুষদেরকে সংশোধন করলেন আর তাদেরকে খারাপ রীতি রিবাজ থেকে নিষেধ করলেন। তারপর 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 630 খ্রিস্টাব্দে কাবা শরীফের হজ করেন। আর কাবা শরীফের ভিতর যে 360টি মূর্তি ছিল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত মূর্তিগুলোকে বের করে কাবা শরীফকে পাক ও পবিত্র বানিয়ে দিয়েছিলেন। তারপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 মুসলমানদেরকে সঙ্গে নিয়ে হজ পালন করলেন, আর যার খুতবা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন। আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খুতবার মধ্যে ইসলামের পবিত্র বর্ণনা এবং হজের নতুন রীতি রিবাজের সম্বন্ধে জানিয়েছিলেন। আর বিশেষ করে এটি জানিয়েছিলেন যে নগ্ন অবস্থাতে কাবা শরীফের ভিতর কাউকে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পূর্ণ জীবনে শুধুমাত্র একবার হজ করেছিলেন, আর তারপর কিছু মাসের মধ্যেই আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছিলেন। আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে হজ করা এটি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, কিন্তু এই সুন্নতটি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হয়ে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে আসে, আর সেটি আজ পর্যন্ত পৃথিবীতে কায়েম রয়েছে এবং প্রত্যেক বৎসর লক্ষ লক্ষ মানুষ সেই সুন্নতটিকে কায়েম রেখেছেন। কিন্তু আজ যে নিয়ম অনুযায়ী হজ আদায় করা হয়ে থাকে সেটি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বলে থাকা নিয়ম অনুযায়ী আদায় করা হয়ে থাকে। 16 খ্রিস্টাব্দে মক্কাতে যাওয়ার জন্য হাজিরা মক্কার বড় বড় শহর রোম, বাসরা, দামেস্ক এবং কাহিরাতে জমায়েত হতেন, আর এরা এখানে উট এবং ঘোড়া নিয়ে আসতেন। সে সময় তাদের সংখ্যা মোটামুটি 10,000 হয়ে থাকত। কিন্তু আজকে প্রত্যেক বৎসর লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই পবিত্র ঘর কাবা শরীফের হজ করার জন্য জমা হয়ে থাকে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য হজ করে এবং অশালীন কথাবার্তা ও গুনাহ থেকে বিরত থাকে, তো সেই ব্যক্তিটি সে নবজাতক শিশুর মতো যাকে তার মা এই মুহূর্তে জন্ম দিল তার মতো নিষ্পাপ হয়ে যায়। আর একটি দ্বিতীয় রেওয়ায়েতের মধ্যে বর্ণিত আছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরাফার দিন এত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন যা অন্য কোনো দিনে দেন না। এই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিকটবর্তী হন ও আরাফার ময়দানে থেকে থাকা হাজিদেরকে নিয়ে তিনি ফেরেশতাদের সাথে গর্ব করে থাকেন এবং বলেন, ও আমার ফেরেশতারা, এরা কি চাই, তারা আজকে যা চাইবে আমি তাদেরকে তা দেব। সুবহানাল্লাহ। কাবা শরীফ আল্লাহ তাবারাক ওয়া তাআলার এমন একটি পবিত্র ঘর যে আপনি যত বড় গুনাহগার হয়ে থাকেন না কেন, আপনি যত গুনাহ করে থাকেন না কেন, কিন্তু যদি আপনি শুধুমাত্র একবার আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করার জন্য এই ঘরের তাওয়াফ করে নেন, একবার হজ আদায় করে নেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহ এভাবে মাফ করে দেবেন যেভাবে আপনি এখনই নিজের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলেন। কাবা শরীফ আল্লাহ তাবারাক ওয়া তাআলার এমন একটি পবিত্র ঘর যেটিকে শুধুমাত্র একবার দেখার জন্য সমস্ত মুসলমানের মন বেকুল হয়ে আছে। সেজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকল মুসলমানকে সে ঘরটির জিয়ারত করার তৌফিক দান করেন এবং কমপক্ষে নিজের জীবনে একবার হজ করার
তৌফিক দান করেন। তো আপনাদেরও যদি এটি ইচ্ছা থেকে থাকে আর আপনিও যদি হজ করতে চান এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেই পবিত্র ঘরকে জিয়ারত করতে চান, তাহলে কমেন্ট বক্সে আমিন অবশ্যই লিখবেন। তো বন্ধুরা, আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে শুধুমাত্র লাইকই করবেন না, বরং নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আর এমন তথ্যবহুল এবং ইসলামিক ইতিহাসের সম্বন্ধে ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।